আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ক্ষত সারিয়ে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করতে আবারও নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার, এই বিজয় অনেক অর্থবহ বলে মন্তব্য। ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর হবে, শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রত্যাশা। এবং আজারবাইজানের বাকুতে হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29, এবারও যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধি দল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2024 প্রসঙ্গ। সব ক্ষত সারিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন আবারও নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 131 বছর পর দ্বিতীয় মার্কিনী হিসেবে একবার পরাজয়ের ইতিহাস মাথায় নিয়েও হোয়াইট হাউসে প্রত্যাবর্তন হচ্ছে তার। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বিজয় অর্থবহ। নির্বাচনে পরাজিত প্রার্থী কামালা হ্যারিস ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন। ভাষণে তার সমর্থকদেরও ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। বিজয়ের মঞ্চটা ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন নয়, তবে 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয়ের দিনটির পর 2024 সালের বিজয় ট্রাম্প নিজেও কল্পনা করেছিল কিনা সন্দেহ। বিগত 4 বছরে ক্যাপিটল হিলে হামলার মামলা, দুর্নীতি ও পর্ণতারকাকে ঘুষ দেওয়ার অভিযোগ, সরকারি গোপন নথি চুরি ও ধ্বংসের অভিযোগ, শেষ নির্বাচনের আগে হত্যার একাধিক চেষ্টা। ট্রাম্প আলোচনায় ছিলেন প্রায় পুরো সময়েই। ট্রাম্পের জন্য এই বিজয় তাই অনেক অর্থবহ। প্রতিক্রিয়া জানিয়েছেন স্বভাবসুলভ ভঙ্গিতে। We're going to fix our borders. We're going to fix everything about our country. And we made history for a reason tonight, and the reason is going to be just that. We overcame obstacles that nobody thought possible, and it is now clear that we've achieved the most incredible political thing. Look what happened. Is this crazy? ফলাফল ঘোষণার একদম প্রায় প্রথম থেকেই রিপাবলিক অধ্যুষিত এলাকায় জয় দিয়ে এগিয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরে কামালা হ্যারিস ডেমোক্রেট অধ্যুষিত এলাকায় জয় দিয়ে ব্যবধান কমিয়ে আনেন। তবে সুইং স্টেটগুলোর ফলাফলকে সঙ্গী করে ট্রাম্প কাঙ্ক্ষিত ভোটে পৌঁছান। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কামালা হ্যারিস। ট্রাম্পের কাছে নিজের পরাজয় মেনে নিয়ে ডেমোক্রেট প্রার্থী কামালা তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের অনুগত্য একজন রাষ্ট্রপতি বা একটি দলের প্রতি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি। আমাদের স্বাধীনতার জন্য লড়াই ও কঠোর পরিশ্রম করতে হবে। My heart is full today, full of gratitude for the trust you have placed in me, full of love for our country, and full of resolve. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ট্রাম্পকে হোয়াইট হাউসে তার সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণও জানিয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও তুরস্ক, ফ্রান্সের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, যুক্তরাজ্য, কানাডা, ইসরায়েল, ভারতের প্রধানমন্ত্রী, সৌদি বাদশাহ সালমান সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট পদ ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, সিনেট ও গভর্নর পদেও নির্বাচন হয়েছে। সেখানেও ছিল রিপাবলিকদের আধিপত্য। আগামী বছরের 20 জানুয়ারি রাষ্ট্রপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি রিপাবলিকান সমর্থকদের আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 6 নভেম্বর বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজে সমাবেশে মিষ্টি বিতরণ করেন ও বক্তব্য দেন আগত নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, ট্রাম্প পৃথিবীতে শান্তি নিয়ে আসবে, আর আমেরিকাতে যে অর্থনীতি মন্দা শুরু হয়েছে তা থেকেও বের করে নিয়ে আসবে ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, ট্রাম্পের তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রগতি বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে। মোস্তফা মল্লিকার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার নিয়মিত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন হলেও উঠে আসে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের এই ভিত্তিতে বাংলাদেশের সাথে ইউএসএর যে সম্পর্ক সেটা আরো উচ্চ শিখরে যাবে। অগাস্ট রেগুলেশনের পরে এটা আরো একটু ভিন্ন মাত্রায় এসেছে, কারণ ইউএস সারা বিশ্বে তারা চায় যে বিশ্ব যে ডেমোক্রেসিতে থাকুক, বিশ্বের দেশগুলো সবাই ডেমোক্রেসির চর্চা করুক। এবং ওরা দেখছে যে আগে যে 15 বছর এক ধরনের অটোক্রেটিক রেজিম ছিল, ডিক্টেটরশিপ ছিল, সেই জায়গা থেকে যে এই গভর্নমেন্টে আসছে তার প্রধান কাজটা হচ্ছে দেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে নেওয়া এই ইন্টারিম গভর্নমেন্টের। সেই জন্য তারা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সাথে কাজ করা আরো বাড়িয়ে দিয়েছেন। সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের নির্যাতন নিয়ে ট্রাম্পের করা সাম্প্রতিক টুইটের বিষয়ে সরকারের অবস্থান কি? আগে যখন উনি যে টুইটটা করেছেন তখন উনি ছিলেন রিপাবলিকান পার্টি, উনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। তো আমরা মনে করি যে ওনাকে মিসইনফর্ম করা হয়েছে। এখন যেহেতু উনি ইউএস এর প্রেসিডেন্ট হবেন, অবশ্যই উনি দেখবেন যে ঘটনাটা কি হয়েছে। তো বাংলাদেশে তো ইউএস এম্বাসি, এখানে তো বাংলাদেশে কি ঘটনা হচ্ছে, কি পরিমাণে আসলে আদৌ কি পরিমাণ মানে যে রিপোর্টগুলো এসছে যে মাইনরিটি রিপ্রেশন, আমরা তো মনে করি এটা হাইলি এক্সাজারেটেড। তো উনি এটা অ্যাকচুয়াল পিকচারটা জানবেন। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের এই গভর্নমেন্টটা কি চাচ্ছে, এরা তো ডেমোক্রেটিক ট্রানজিশনে এনারা কাজ করছে। তো ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে আমরা তো মনে করি যে ইউএস এর সাথে ট্রাম্পও চাবেন পুরো বিশ্বে যাতে ডেমোক্রেসিটা ছড়িয়ে পড়ুক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ সাইদের পরিবার সাইদের নামে একটি ফাউন্ডেশন, মসজিদ এবং একটি মেডিকেল কলেজ করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। আজ 7ই নভেম্বর, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। 75-এ সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহী জনতার মিলিত ঐক্যের বিপ্লবে দেশ ও জাতি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মুক্ত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়। বিএনপি সহ সমমনা দলগুলো 7ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর নির্বাচনে সমান ভোট পাওয়ায় প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচন হবে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির আরিফ হাসান, ভাইস প্রেসিডেন্ট ডিবিসির ইকবাল সোবহান চৌধুরী এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জহিরুদ্দিন মাহমুদ মামুন। ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর বার্ষিক সাধারণ সভা শেষে 2024-2026 সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমেদ ইকবাল হাসান। 11 জন ডাইরেক্টর এবং 4 জন অফিস বেয়ারের ইলেকশন ছিল। সেখানে যে ডাইরেক্টরগুলির নাম আমি প্রথমে বলতেছি: সাফান সোবান, আব্দুল সালাম, নবিউল হক, মোহাম্মদ হাসান, কাজী জাহিদুল হক, টিপু আলম, লিয়াকত আলী খান মুকুল,
জসিমউদ্দিন, মোস্তফা কামাল, অঞ্জন চৌধুরী, এনারা ডাইরেক্টর হয়েছেন। আর ট্রেজারার হয়েছেন জহিরুদ্দিন মোহাম্মদ মামুন, জেনারেল সেক্রেটারি হয়েছেন আরিফ হাসান সাহেব, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ইকবাল শোভান চৌধুরী, আর প্রেসিডেন্ট পদে টাই হয়ে গেছে। পরে বিদায়ী প্রেসিডেন্ট এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের প্রতি অনর্থা যেন কোনো রকম আক্রমণ বা কোনো রকম যেন ক্ষতি সাধন না হয় সেই জিনিসটাতে দেখা, কারণ আমরা দেখেছি যে বিগত দিনে যে আলটিমেটলি একের রাগ অন্যের উপরে, অর্থাৎ সাংবাদিকের উপরে রাগ আসে, এবং তারা অনেকেই, যেহেতু আমরা নিজেও একটা টেলিভিশনের সাথে যুক্ত, তো সেখানে যে জিনিসটা হয় কি তারা শঙ্কিত থাকে। তো আগামী দিনে আমাদের প্রত্যাশা থাকবে যেন আমরা আরও ফ্রিলি আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমাদের প্রোগ্রামের মাধ্যমে দেশবাসী এবং দেশের বাড়ি যারা আমাদের তাদের কাছে তুলে ধরতে পারি। যতটা সম্ভব আমরা চেষ্টা করব কর্মী বান্ধব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য কাজ করার জন্য। আমাদের সাংবাদিক, আমাদের কর্মী যারা কাজ করে, তারা যেন একটা চাকুরির নিশ্চয়তা থাকে এবং গণমাধ্যমের স্বাধীনতা যেন থাকে, সেটি নিয়ে আমরা যে নির্বাচিত কমিটি আমরা কাজ করব। প্রেসিডেন্ট পদে এনটিভির মোসাদ্দেক আলী এবং বাংলাভিশনের আব্দুল হক সমান ভোট পাওয়ায় আবারও এ পদে নির্বাচন হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। আজারবাইজানের বাকুতে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29। প্রতি বছরের মতো এবারও যোগ দেবে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। প্রতিনিয়ত বদলাতে থাকা জলবায়ু পরিস্থিতি ও দুর্যোগ প্রশমন, নবায়নযোগ্য জ্বালানি সহ এই খাতে ন্যায্যতার ভিত্তিতে অর্থ ছাড়ে প্রতিশ্রুতি আদায়ে গুরুত্ব দেবে অভিঘাতগ্রস্ত দেশগুলো। আলিমান রাজি রিপোর্ট। COP28-এ জলবায়ু স্থিতিস্থাপকতা, অর্থের সহজলভ্য এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ন্যায্য প্রাপ্তির পক্ষে বাংলাদেশের কার্যকর ভূমিকা থাকায় আশার পারদ বেড়েছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য সম্মেলনে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি সহ সংশ্লিষ্ট কার্যক্রমে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত সহ প্যারিস চুক্তির বাস্তবায়ন নিশ্চিতে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর লক্ষ্য থাকবে এবারও। বাংলাদেশ অভিযোজন ও প্রশমনের মধ্যে ভারসাম্যপূর্ণ তহবিল বরাদ্দের জন্য জলবায়ু অর্থায়নের পক্ষে দর কষাকষি করে অনেকাংশে সফল হয়েছে। উন্নত দেশগুলোর $100 বিলিয়ন বার্ষিক প্রতিশ্রুতি পূরণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছিল বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় $700 মিলিয়ন লোকসান ও ক্ষতি তহবিল প্রতিষ্ঠা ছিল COP28-এর একটি মূল অর্জন। জলবায়ুজনিত দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ এই উন্নয়নকে স্বাগত জানিয়েছে। এমন বাস্তবতায় অব্যাহত প্রচেষ্টার ফলে নতুন অর্থায়ন এবং সহজপ্রাপ্তি নিশ্চিত করার ভিত্তিও তৈরি করেছে। পরিস্থিতি বলছে 2030 সালের মধ্যে জলবায়ু অভিযোজন ও প্রশমনের প্রয়োজন মেটাতে প্রায় $90 বিলিয়ন প্রয়োজন। তাই আন্তর্জাতিক উৎস থেকে আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ। COP29 হতে পারে সহজলভ্য এবং পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের জন্য দর কষাকষির একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। আলিমান রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, 29তম জলবায়ু সম্মেলন ও প্রত্যাশা নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজ। বিরতির পর আবার আমন্ত্রণ। এবারে নিটিল টাটা কৃষি সংবাদ। মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক প্রকল্প বাতিল হওয়ায় ওই এলাকায় চাষিরা আবারও কমলা চাষে মন দিয়েছেন। উঁচু নিচু পাহাড়ি টিলার ভাঁজে কমলা লেবু সারি সারি বাগান গড়ে উঠেছে। এবার প্রকৃতি সংবাদ। দখল আর দূষণে মৃতপ্রায় মাদারীপুরের কৃষ্ণনগর চর বিভাগদী খাল। ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। খাল দ্রুত সংস্কার করে পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। এবার খেলার খবর।
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আরেকটি বড় জয় পেল বার্সেলোনা। সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে তাদের মাঠে 5-2 গোলে হারিয়েছে বার্সা। ম্যাচে জোড়া গোল করেছেন বার্সার পোলিশ তারকা রবার্ট লেভানডস্কি। একটি স্থানে আছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আরেক ম্যাচে নিজেদের মাঠে বেনফিকাকে একমাত্র গোলে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ 2-1 গোলে। ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএল টি-20 লিগের একাদশ আসরের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংক। দেশের ক্রিকেট দলের হোম সিরিজের পাশাপাশি বিপিএল এর প্রধান স্পন্সর ডাচ বাংলা ব্যাংক, সাথে পাওয়ার্ড বাই ও কো স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংকেরই দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই ওয়ালেট নেক্সাস পে অ্যাপ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএল এর এবারের আসরের নামকরণ করা হয়েছে ডাচ বাংলা ব্যাংক বিপিএল টি-20 পাওয়ার্ড বাই রকেট কো স্পন্সর নেক্সাস পে। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজবুল আবেদিন ফাহিম, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন ও টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস মাত্রার পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। খেলা দেখতে যারা আসবেন তারা খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যেন ফেরত যেতে পারেন। স্টেডিয়ামে ঢোকা থেকে শুরু করে খেলা দেখা এবং স্টেডিয়াম থেকে বাড়িতে চলে যাওয়া। আমার মনে হয়েছে যে বড়সড় পরিবর্তনের পর এই বিপিএলই আমাদের আরো একবার খুব বড়ভাবে ঐক্যবদ্ধ করতে পারে। ঐক্য সবচেয়ে বড় জরুরি এই সময়টা, আমার বিশ্বাস এবং আমি মনে করি আপনারা বিশ্বাস করেন, যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, আনন্দ ছড়িয়ে দেওয়া, একসাথে আনন্দ করা। শেষ করার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ক্ষত সরিয়ে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করতে আবারও নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার, এই বিজয় অনেক অর্থবহ বলে মন্তব্য। ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর হবে, শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রত্যাশা। এবং আজারবাইজানের বাকুতে হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29, এবারও যোগ দিল বাংলাদেশের প্রতিনিধি দল। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।